গাইস তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তোমরা তো জানোই ভাই আমি একটা এপিসোড বের করছি যেখানে কিন্তু আমি এই স্কাই ডাইভের অ্যানিমেশনটা বের করার একটা চ্যালেঞ্জ নিছি এবং আগের ভিডিওতে আমি কিন্তু টুর্নামেন্ট খেলে 150 টাকা প্রফিট করছিলাম। এখন এই এপিসোডে আমি কিন্তু গাইস আরো টুর্নামেন্ট খেলবো এবং সেই টুর্নামেন্টে যেই টাকা প্রফিট করব সেগুলোর সাথে গাইস সেই 150 টাকাও যুক্ত করব। আগের এপিসোডের 150 টাকা এবং এই এপিসোডে আমি যত টাকা ইনকাম করতে পারি সব টাকা একসঙ্গে যুক্ত করে গাইস আমি ডায়মন্ড টপ করে এই অ্যানিমেশনটা বের করার ট্রাই করব। এন্ড গাইস এটাই হতে চলেছে এই অ্যানিমেশন বের করার লাস্ট পার্ট। ভাই তোমরা তো জানোই আগের বার কিন্তু আমি স্পিন মারতে মারতে 99 ডায়মন্ডের স্পিনের মধ্যে গিয়ে আটকায় গেছিলাম আর এখান থেকে কিন্তু আমার ডায়মন্ড শেষ হয়ে গেছিল। তো এখন আমি খেলবো টুর্নামেন্ট এবং গাইস দেখা যাক এখন আমি টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি। আমি কিন্তু একটা লোন অফ ম্যাচে জয়েন করে রাখছিলাম যে লোন অফ ম্যাচের রুম আইডিয়ার পাসওয়ার্ড কিন্তু চলে আসার কথা এন্ড গাইস চলে আসছে। তো এখানে কিন্তু তোমরা গাইস এই রুম আইডিয়ার পাসওয়ার্ড ভালো করে চেক করে নাও। এন্ড গাইস আমি যখন ম্যাচে ঢুকবো ম্যাচে ঢোকার পরে গাইস এখানে কিন্তু একটা কাহিনী ঘটে যায়। রুমে আসার পরে আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে আসছিলাম, এখানে কিন্তু টাইম শেষ হয়ে গেছে, টাইম ওভার হওয়ার পরে কিন্তু 2 মিনিট শেষ হয়ে যায়, তারপরে কিন্তু গাইস আরেকটা প্লেয়ার আসে না। তো এখানে কিন্তু আমরা তিনজন আইছিলাম, পরে হোস্টকে বলে দেয় যে ভাই 1 ভার্সেস 1 করাই দাও। তো এই ম্যাচেও কিন্তু 1 ভার্সেস 1 করাই দেয়। মানে গাইস তোমরা আমার আগের ভিডিওর যারা দেখছো তারা তো জানোই ভাই আগের বার আমরা 2টা ম্যাচ খেলছি, 2টা ম্যাচে কিন্তু 1 ভার্সেস 1 করে হয়েছে। তো এটা কিন্তু ডুও ম্যাচ ছিল, ডুও ম্যাচে কিন্তু ভাই 1 ভার্সেস 1। তো দেখা যাক গাইস এই ম্যাচে আমরা কি করতে পারি। প্রথম রাউন্ডে কিন্তু এনিমির গান কিনতে দিছে আর এনিমি কিনছে একটা ডিজার্ট ইগল, তার মানে বুঝতে পারতেছো গাইস এনিমিটা হয়তো ফ্রি স্টাইল প্লেয়ার হইতে পারে। এনিমি থেকে একটু সাবধানে থাকতে হবে, আমাদেরও একটু ওয়ান ট্যাপ মারা ট্রাই করতে হবে। তো এখানে কিন্তু প্রথম রাউন্ড ছাইরা দিছে, প্রথমে একটা ফ্ল্যাশ ফিজ মারা আমি কিন্তু গেলাম সরাসরি রাশ করার জন্য, কিন্তু এনিমিটারে খুঁজে পাই না। পরে দেখি ভাই এনিমিটা ওইখানে চিপার মধ্যে দাঁড়া, প্রথমে কিন্তু আমারে ফ্ল্যাশ ফিজ ড্যামেজ দিয়ে দিছে আর এখানে কিন্তু আমি মোটামুটি ভাই ভালো লেভেলের ড্যামেজ খেয়ে গেছি। তো এখানে কিন্তু আমার হাত পা কাঁপাকাঁপি করা শুরু করে দেয়, তারপরেও কিন্তু আমি ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছিলাম আর গুলাল ফালাইতেছিলাম। ততক্ষণে দেখো ভাই এনিমিটা ঘুরে আসে আমার একটা বডি শট দিয়ে ভাই এই রাউন্ডটা উইন করে নেয়। একটা কথা তোমরা সব সময় মনে রাখবা, উপরওয়ালা যাবি দেতা হে ছাপ্পার ফারকে দেতা হে। এটা বলার কারণ হচ্ছে গাইজ এর পরবর্তী রাউন্ড থেকে দেখো এখানে কিন্তু আমাদের ভাগ্য আবারও পরিবর্তন হওয়া শুরু করে দেয়। কারণ গাইজ এই ম্যাচের ভিতর এই রাউন্ড থেকে দেখো গাইজ কি কাহিনীটা ঘটে তোমরা গাইজ একটু পরে বুঝতে পারবা। তো আমি গেলাম রাশ করার জন্য, যাইতে যাইতে দেখি ভাই এনিমিটা ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, এনিমির নেটওয়ার্ক চলে গেছে। আমি কিন্তু এই টাইমে ভাই ওয়ান ট্যাপ মেরে দিছি, কিছু করার নাই ভাই, সরি। কারণ ভাই পয়সা কা সওয়াল গাইজ, ভাগ্যের যে বিষয়টা এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না ভাই। আমার ভাগ্যে দেখি ভাই টানা 2 দিন এইরকম হইতাছে। মানে গাইজ আমি আগের বার 2টা ম্যাচ খেলছিলাম, 2টা ম্যাচে কিন্তু 1 ভার্সেস 1 হয়েছে। একটা ম্যাচে কিন্তু এনিমির নেটওয়ার্ক ছিল, আরেকটা ম্যাচে ছিল না। আর এই ম্যাচের ভিতরেও গাইজ প্রথম ম্যাচেই কিন্তু এনিমির নেটওয়ার্ক চলে গেছে। তো এখানে কিন্তু আমি M590 দিয়ে একটা ওয়ান ট্যাপ এন্ড ভাই দ্বিতীয় রাউন্ডে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিছি। তো আমাদের কিন্তু 2-1 হয়ে গেছে। মানে গাইজ এখানে আর কি কাউন্ট করবো ভাই, আমি তো পুরো ম্যাচে উইন করে ফেললাম। কিন্তু এখনই বেশি খুশি হওয়া যাবে না ভাই, যখন তখন এনিমির কিন্তু নেটওয়ার্ক চলে আসতে পারে। এই কারণে কিন্তু আমি সাবধানে আসছিলাম, প্রথমে ফ্ল্যাশ বিজ মেরে চেক করতেছিলাম এনিমিটা কোন জায়গায় আছে, পরে কিন্তু আমি গিয়া ভাই মেরে দিতেছিলাম। তো এখানে কিন্তু গাইজ আমাদের 3-1 হয়ে গেছে। এর পরবর্তী রাউন্ডে যদি এনিমির নেটওয়ার্ক আসে তাহলে কিন্তু আমার খবর খারাপ আছে। তারপরে দেখা যাক গাইজ এনিমির নেটওয়ার্ক যদি না আসে তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা উইন করতে পারবো খুব সহজে। তো এনিমি কিন্তু গান কিনতেছে না, তার মানে এনিমির হয়তো নেটওয়ার্ক এখনো আসে না। এখানে কিন্তু অটোমেটিক গান চলে আসছে যেটা হচ্ছে ইএমপি আর এক্সিমেট। এখন দেখা যাক এনিমির নেটওয়ার্ক আসে কিনা, আসে নাই ভাই। এই টাইমে কিন্তু আমি হেডশট মাইরা এই রাউন্ডটাও ভিক্টোরি করে ফেলছি। এখন চলে আসছি একদমই লাস্টের রাউন্ডে। এই রাউন্ডে যদি নেটওয়ার্ক না আসে তাহলে তো ভালো হয়েছে। আর এখানে দেখো ভাই ইমোজি দিছে, এটা হোস্টে দিছে নাকি ওই এনিমিটা দিছে সেটা কিন্তু বলতে পারতাছি না। তো এখন রাশ করতে গেলাম, এনিমির নেটওয়ার্ক আসে নাই আর আমি কিন্তু মাইরে দিয়ে এই ম্যাচটা করে ফেলাম বুইয়া। সো গাইজ আমাদের কিন্তু প্রথম ম্যাচে হয়ে গেল 75 টাকা প্রফিট। এন্ড গাইজ আমি যেই অ্যাপে খেলতেছি সেই অ্যাপের নাম হচ্ছে খেলো বাংলাদেশ। তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা, ইনস্টল করার পরে গাইজ সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা, তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা, বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ এই 75 টাকা প্রফিট করার পরে আমাদের পকেটে হয়ে যায় 225 টাকা। এরপরে কিন্তু গাইজ আমি আরেকটা ম্যাচে জয়েন করে রাখছিলাম যেটা রুম আইডিয়ার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। রুম আইডিয়ার পাসওয়ার্ডও কিন্তু চলে আসছে। দেন আমি কিন্তু গাইজ এই ম্যাচে জয়েন করে ফেলছি। আর জয়েন করার পরে গাইজ ম্যাচে যাওয়ার পরে আমার যেই টিমে যেই প্লেয়ারটা পড়ছে এটা হচ্ছে গাইজ আমার মনের মতন একটা প্লেয়ার। কেন বললাম গাইজ একটু পরেই জানতে পারবা। তো এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, যেখানে কিন্তু প্লেয়ারটাকে বলে দিলাম যে ভাই একটু ভালো করে খেলো, টাকা পয়সা ধরছি ভাই, একটু হারায়ও না, মানে জিতায় দিও। তো এখানে কিন্তু প্রথম রাউন্ডে ভাই এনিমিরা কিনছে একটা ডিজার্ট
ডেজার্ট ইগল আর একটা M590। এখন দেখা যাক গাইস প্রথম রাউন্ডে আমরা কি করতে পারি। তো উপরে একটা এনিমি আছে, নিচে একটা এনিমি আছে, আমি সরাসরি রাশ করার জন্য চলে গেলাম। এখানে কিন্তু আমি প্রথমে একটু কনফিউশনে আছি, আমি প্রথমে কোন দিকে যাব, এই দিকের এনিমিকে মারবো নাকি এই দিকের এনিমিকে মারবো, টিমমেটের সঙ্গে থাকবো নাকি না থাকবো, এটা কিন্তু চিন্তা ভাবনা করতেছিলাম। পরে ভাবলাম আগে বাম সাইডের এনিমিটাকে মেরে দিই। একটা শট লাগাই দিছি, দুটা শট আর একটা শট ভাই, তিনটা শট দিয়ে কিন্তু প্রথমটারে মেরে দিলাম। আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে আর আমার টিমমেটের সঙ্গে হয়তো ফাইট নিতে আছে। আমিও কিন্তু চলে আসছি পিছন দিয়ে, এই দিকে মনে হয় এনিমিটা আছে তো গুলালের ভিতরে। অ্যান্ড গাইজ আমার টিমমেটে দেখো ওইটাকে মেরে দিয়ে কিন্তু আমাদের প্রথম রাউন্ড করে ফেলে ভিক্টোরি। তো প্রথম রাউন্ড কিন্তু খুব ইজিলি ভিক্টোরি হয়ে গেছে। এখন কিন্তু এই প্লেয়ারটার খেলা দেখা মনে হইতেছে গাইজ আমার টিমে একটা ভালো প্লেয়ারই পড়ছে। এরপরে দ্বিতীয় রাউন্ডে দেখা যাক গাইজ কিরকম পারফরমেন্স করতে পারি। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো কি করতেছো ভাই, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে গাইজ একটা করে লাইক করে দিবা। তো এখানে কিন্তু একটা এনিমি আছে নিচে, এনিমিটারে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজে ড্যামেজ দিছি, মেড কিট করতেছে মনে হয়, ঘুরে গিয়ে একটা শট। অ্যান্ড দেখো ভাই এখানে কিন্তু গুলাল ফালাই দিছে। অ্যান্ড দেখা যাক ভাই ঘুরে গিয়ে যদি এনিমিটারে মারতে পারি। আরেকটা শট ভাই, দুটা শট লাগাই দিছি, আরেকটা শট মারতে হবে। অ্যান্ড গাইজ আমরা কিন্তু এই রাউন্ডও করে ফেলি ভিক্টোরি। আর ওইদিকে কিন্তু আমার টিমমেটে একটা এনিমিকে মেরে ফেলছিল, তো টানা দুইটা রাউন্ড কিন্তু আমরা খুব ইজিলি ভিক্টোরি করে ফেলছি। এবার দেখা যাক গাইজ 3 নাম্বার রাউন্ডে আমরা কি রকম পারফরমেন্স করতে পারি। তো 3 নাম্বার রাউন্ডে এনিমিরা কোন গান কিনবে সেটা তো ভাই বলা যাইতেছে না। এনিমিরা হয়তো স্নাইপার কিনছে, এখানে স্নাইপারের শব্দ শুনতেছে। তোমরা হয়তো ভাবতেছো আমার অপোনেন্টে যে প্লেয়ারগুলো পড়ছে সেই প্লেয়ারগুলো হয়তো বট টাইপের, কিন্তু না গাইজ একটু পরে তোমরা তাদের গেম প্লে দেখতে পারবা। তো এখানে কিন্তু আমার সন্দেহ একদমই ঠিক হয়ে যায়, এনিমিরা কিনছে ডাবল স্নাইপার। তো এবার গাইজ একটা এনিমি দেখা পেলাম, একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিয়ে কিন্তু গাইজ এনিমিটারে ক্লিয়ার করে ফেলছি। আর ওইদিকে আমার টিমমেটে একটার সাথে ফাইট নিতেছে, এই টাইমে কিন্তু আমি মেড কিট করতে বইছি। আর ততক্ষণে দেখো ভাই আমার টিমমেটে কিন্তু এনিমিটা মেরে দিছে। আর ওই এনিমিটা হচ্ছে গাইজ স্নাইপার প্লেয়ার, নর্মাল গান দিয়ে না পারলে ভাই স্নাইপার দিয়ে কিন্তু ভালোই খেলা দেখাইতেছে। তো এবার দেখা যাক গাইজ আমি কি মাইরে দিতে পারি কিনা। তো এবার গাইজ ফয়সালা হয়ে যাবে ভালো স্নাইপার প্লেয়ারকে। তো একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিলে কিন্তু এনিমিটা মরে যাবে। তো এনিমিটা চলে আসছে ভাই, একটা শট ভাই লাগলো না, মিস গেল। তো আরেকটা শট দিলে ভাই মরে যাবো, এই একটা শটই কিন্তু লাগাইতে পারতাছি না। তো এনিমিটা কই গেল রে ভাই, আরেকটা শট, এইটাও লাগলো না ভাই, শটগুলো অনেকগুলো মিস যাইতেছে। তো এনিমিটা কই গেল ভাই, এনিমিটা কিন্তু পালায় গেছে। একটা শট লাগাই দিছি, আর একটা শট ভাই লাগাই দিছি। আর আমি কিন্তু গাইজ 3 নাম্বার রাউন্ডও করে ফেলি ভিক্টোরি। আরেকটা হলে কিন্তু গাইজ এই রাউন্ডটা আমি মরে যেতাম ভাই। পরবর্তী রাউন্ড তোমাদের দেখালাম না ভাই, উপরে তাকায় দেখো রাউন্ডটা কিন্তু হারা গেছি, এমন হারছি ভাই লজ্জায় কিন্তু আমি রাউন্ডটাই কাটে দিছি। তো যেহেতু এনিমিরা হচ্ছে স্নাইপার প্লেয়ার, এই কারণে কিন্তু আমি পরবর্তী রাউন্ডে কিনে নেই ডাবল M2B। এবার দেখা যাক গাইজ আসলে স্নাইপার প্লেয়ারকে। এখন কথা হচ্ছে গাইজ এই ম্যাচটা যদি আমি বুইয়া করতে পারি তাহলে কিন্তু গাইজ আমার প্রফিটে হয়ে যাবে মোট 300 টাকা। আর এই 300 টাকা দিয়ে মোটামুটি বলা যায় গাইজ আমি ওই স্কাই ডাইভের এনিমিশনটা বের করলেও করতে পারি। তো এবার দেখা যাক গাইজ আমরা কি এই ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। তো এখানেই দুইটা এনিমি আছিল, একটা মেরে দিছি, আরেকটা এনিমির একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিলে মরবো। এন্ড গাইজ কোনো মতন কিন্তু এডারে মেরে দিয়ে আমরা 4 নাম্বার রাউন্ডও ভিক্টোরি করে ফেলছি। আর মাত্র একটা রাউন্ড আমাদের যেভাবেই হোক গাইজ ভিক্টোরি করতে হবে এবং আমাদের লবি অ্যানিমেশনটা না গাইজ আমাদের স্কাই ডাইভের অ্যানিমেশনটা বের করে গাইজ একবার আকাশে উড়াল দিতে হবে। এন্ড যেই বলা সেই কাজ, আমরা কিন্তু রাউন্ড ছাড়ার সাথে সাথে গাইজ রাশ করার জন্য চলে যাই। এবার দেখা যাক ভাই এনিমিরা হয়তো ওই জায়গায় থাকতে পারে আগের রাউন্ডে যে জায়গায় আসিল। তো প্রথমে ফ্ল্যাশ ফ্রিজ মেরে দিছি, একটা এনিমি কিন্তু এদিক দিয়ে দৌড় মারছে, প্রথমে ভাই 61 ড্যামেজ দিছি, আর একটা এনিমি কিন্তু ডাবল শট দিয়ে আমার মেরে দিচ্ছে। ভাই স্নাইপার কেমনে চালাইতেছে দেখছো ভাই, ম্যাক্রো ট্যাক্রো লাগাইছে নাকি ভাই, এমনি তো স্নাইপার কেউ চালাইতে পারে না। তো এখানে কিন্তু আমার টিমমেটে ভাই একটারে মেরে দিছে, আরেকটা রেসপি মনে হয় নাই, একটা শট আরেকটা শট লাগাই দিলে মরবো। অ্যান্ড গাইজ আমার টিমমেটে গিয়া কিন্তু ভাই দুইটারে মেরে দিয়ে এই ম্যাচটা করে ফেলছে বুইয়া এবং আমার প্রফিটে হয়ে যায় 300 টাকা এবং আমি এই 300 টাকা উইথড্র দিয়ে গাইজ ডায়মন্ড টপ। আর এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু প্রথমে গাইজ 225 টাকা দিয়ে 355 ডায়মন্ড নিয়ে নেই এবং এরপরে কিন্তু 145 টাকা দিয়ে একটা উইকলি নিয়ে নেই। এখানে কিন্তু আমাদের বাজেট 300 পার হয়ে গেছে, তারপরও গাইজ নিজের পকেট থেকে কিছু দিছি আর কি। তো এবার দেখা যাক এই অ্যানিমেশনটা আমরা পাই কিনা। তো টপ আপ করে তারপরে গাইজ একটা উইকলি কেনার পরে গেমে ঢুকে দেখি আমার ডায়মন্ড হয়ে গেছে 609 ডায়মন্ড। চলো গাইজ এই ডায়মন্ড দিয়ে স্পিন মেরে দেখি এই ডায়মন্ডে আমাদের ওই অ্যানিমেশনটা দেয় কিনা। যেখান থেকে শেষ করছিলাম সেইখান থেকেই শুরু করা যাক। প্রথমে 99 ডায়মন্ডের স্পিন, এই স্পিনে কিন্তু আমাদের গান বক্সের মধ্যে গিয়া পড়ছে, ব্যাপার না ডায়মন্ড অনেক আছে। তো এর পরবর্তী স্পিন হচ্ছে গাইজ 149 ডায়মন্ডের স্পিনটা মেরে দিলাম। এরপরে অ্যানিমেশন ভাই রে ভাই আমাদের কিন্তু 2 নাম্বার স্পিনে অ্যানিমেশনটা বের হয়ে গেছে। আর আমি এখানে ডায়মন্ডগুলা কতগুলা টপ আপ করছিলাম ভাই, একটা উইকলি মারলেই মনে হয় হয়ে যাইতো, তারপরে কিন্তু 100 ডায়মন্ডের মতন লাগতো। তো ব্যাপার না গাইজ পাইছি তো পাইছি, যাই হোক ভালো হয়ে গেছে। স্ক্রিনশট মারে নেই ভাই, থাম্বনেল বানাইতে দিতে হইব। সো গাইজ দেখতেই তো পারলা আমি কিন্তু টুর্নামেন্ট খেলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।